হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সকাল থেকে রাত অবধি কী করি না করি দেখতে থাকো। তো দেখো, সকালবেলা পিন্টুদা বাজারে চলে গিয়েছিল চা টা খেয়ে, আর বাজার থেকে দেখো নিয়ে এসছে মাছ। তো দেখো এখানে এনেছে তেলাপিয়া মাছ, পমপ্লেট মাছ আর পাবদা মাছ। আর মাছগুলো না আজকে কাটিয়ে আনার সময় পায়নি, পিন্টুদা একটু কাজের চাপ ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন রান্নার মাসি, কাজের মাসি, প্লাস এখন মাছ কাটার মাসি। তো জানো তো বন্ধুরা, আমার এখন তিনখানা কাজ। রান্না করি বিনা পয়সায়, আবার কাজ করি, কাজের লোক ছাড়িয়ে দিয়েছি, কাজ করি বিনা পয়সায়, আবার এখন মাছ কাটবো, মাছ কাটার মাসি হব বিনা পয়সায়। তো যাই হোক, কি করবো আর বলো, নিজের বাড়ির কাজ তো সেই জন্য করছি। তো চলো বন্ধুরা, মাইনে কিন্তু দেয় না আমাকে, বিনা পয়সার এতগুলো কাজ করে যাচ্ছি আমি। তো চলো বন্ধুরা, দেখো সকাল সকাল রুটি করছি আর আলু চচ্চড়ি করছি, ঝাল ঝাল আলু চচ্চড়ি করছি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো আর একটু টমেটো কেটে দিয়েছি। আর এখানে করছি হচ্ছে রুটি, সকালে হবে টিফিন, রুটি আর আলু চচ্চড়ি। আর দেখো অনেক কষ্ট, এই রুটিটায় বলটা মানে এই রুটিটা ফুলেছে তাই ধরেছি। ক্যামেরা অন করে থাকি, ভাবি কি এই ফুলবে ফুলবে ফুলবে, ধরবো ধরবো ধরবো, ও মা, ধরেই থাকি ক্যামেরা আর ফোলেই না। যেটাই ধরে থাকে সেটা ফোলে না, আবার আচমকা আবার ফটাস করে দেখি ফুলে ওঠে। এবার সেই ক্যামেরা খুলতে খুলতে সে রুটি আবার চুপসে যায়। এইরকম হয় আমার সাথে, জানো তো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, চলো, আমার রুটি করা হয়ে গেছে, আলুর তরকারি হয়ে গেছে, এই যে ঝাল ঝাল আলুর চচ্চড়ি হয়ে গেছে। তো এই আলুর তরকারিটা দিয়ে রুটি খেতে না ফাটাফাটি লাগে, আর ফ্রিজে আছে মিষ্টি, তো এই দিয়ে রুটি খাওয়া হবে। তো চলো বন্ধুরা, পিন্টুদা চলে এসছে, পিন্টুদাকে খেতে দিয়ে নিই আর আমরাও খেয়ে নিই, তারপর আবার রান্নাঘরে আসবো। আর সাইডে একটা রুটি রেখে দিয়েছি তাবার মধ্যে, ওটা মচমচে করবো, টোস্ট বিস্কুটের মতো, আমার খেতে না হেব্বি লাগে। তো বন্ধুরা, সকালে টিফিন করে চলে আসলাম। এখানে দেখো পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। আজকে করব হচ্ছে অনুষ্ঠান বাড়ি স্টাইলের কাতলা মাছের রেজালা। তো যাই হোক, অনুষ্ঠান বাড়ি স্টাইলের রান্না করব আজকে। 3 পিস কাতলা মাছ ভেজে নিয়েছি, আগের দিনের ফ্রিজে ছিল। আর করব হচ্ছে আজকে পমপ্লেট মাছ। আর মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, এখন আর কাটিনি, মাছগুলো কাটার সময় নেই আমার। এক পদের মাছ কেটে রান্না করব। আর এইটা ফ্রিজে ছিল, ওটা ভেজে নিয়েছি। তো চলো, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে করব কাতলা রেজালা। খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা। এরকম স্পাইসি মাছ আমি রান্না করি না, যতটা পারি হালকার মধ্যে ছাড়ি। তবে এবারের মাছটা একটু বড়, তো সেই জন্য ভাবলাম চলো ওইভাবে করি, খেতে ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, হয়ে গেছে একদম পুরো কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, সমস্ত কিছু যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু ঘি, গরম মশলা আর কাসুরি মেথি দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ওদিকে এনেছে পিন্টুদা একটা না দুটো তাল নিয়ে এসছে। তালের বড়া মিস হয়ে গেছে জন্মাষ্টমীতে, তো সেই তাল নিয়ে এসছে, এখন বড়া করে দাও। আর আমার ননদের বাড়ির থেকে একটু তালের বড়া দিয়েছিল, সেই খেয়েছে, আরও লোভ হয়ে গেছে, তালের বড়া খাবে বলে দুখানা তাল কিনে নিয়ে এসছে 100 টাকা দিয়ে। তো যাই হোক, তো চলো মাছটা নামিয়ে ফেলেছি। তো দেখো এই যে কত বড় বড় মাছের পিস, দেখো খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো চলো, আর এখানে দেখো লাল শাক বসিয়ে দিয়েছি। তো লাল শাক ভাজছি, অনেক দিন পর লাল শাক রান্না করছি বন্ধুরা। পুরো গোটা শ্রাবণ মাস লাল শাক খাইনি, জানো তো। শ্রাবণ মাসে নাকি লাল শাক খেতে নেই, তাই লাল শাক খাইনি। তো পিন্টুদাকে বলেছি লাল শাক আনবা, তাই 2 আটি লাল শাক নিয়ে এসছে বাজার থেকে, 2 আটি কেটে ফেলেছি একদম। তো বন্ধুরা, লাল শাক ভাজা হয়ে গেছে, ওদিকে আমার ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো পমপ্লেট মাছ আমি কেটে একদম ধুয়ে বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। পমপ্লেট মাছটা না ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা জিরের গুঁড়ো দিয়ে পাতলা করে একটুখানি করব। তো এই আর কি। তো পিন্টুদা করতে বললো, তাই করব। কেননা একবেলার মতো তোমার কাতলা মাছ দিয়ে খাওয়া হয়ে যেত। আর কাতলা মাছটা যা টেস্টি হয়েছে না, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তবুও এখন বায়না পমপ্লেট মাছটা রান্না করো, 3 পিস এনেছি, তাই করলাম। এই দেখো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিয়েছি, আমার মাছ রান্না কমপ্লিট। তো এটা এখন নামিয়ে ফেলবো। এরকম পমপ্লেট মাছগুলো না বেশি রিচ না করে এরকম পাতলা করলে না ভীষণ ভালো লাগে, মানে সিম্পলভাবে একদম কাঁচা জিরে দিয়ে একটু নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগে না। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং, একদম সন্ধ্যেবেলায় চলে আসলাম। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর পিন্টুদা চলে গেছে কাজে। আর আমার মেয়ের অবস্থা দেখো,
তো পাপান আগের দিনকে ৮০ টাকা দিয়ে, মানে আমার মেয়ের পাপান ৮০ টাকা দিয়ে একটা বেদানা আর একটা এনেছিল হচ্ছে শরবতি লেবু। তো সেই জন্য আমার মেয়ে দেখো ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছে, দেখো লেবু এনেছে, তো খুলছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, শরীরটার ভালো না, আমারও ভালো না, তো সেই জন্য একটু শরবতি লেবু অর্ডার দিয়েছে। তো দেখো ৭০ টাকা নিয়েছে, ৭০ টাকার মধ্যে দেখো কত লেবু দিয়েছে। আমার মেয়ে বলছে পাপান বাড়ি আসুক, পাপানকে দেখাবো, দেখো পাপান তুমি তো একটা লেবু এনেছিলা আর একটা বেদানা এনেছো, ৮০ টাকা নিয়েছে। আর আমি দেখো ব্লিঙ্কিট থেকে বাজার করেছি, দেখো 10খানা লেবু দিয়েছে, ৭০ টাকা নিয়েছে। আর একটা বাতাবি লেবু, ওটা 24 টাকা নিয়েছে, অনেক বড় বাতাবি লেবুটা। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার মেয়ে ফলের মার্কেটিং করেছে ব্লিঙ্কিট থেকে। তো সত্যি বন্ধুরা, লেবুটা না খুব ভালো ছিল, খারাপ ছিল না, মানে খুব ভালো, মানে কি খুব যে মিষ্টি চিনির মতো তা না, কিন্তু খাওয়া যাচ্ছিল, ভালোই লাগছিল। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে, আর পিন্টুদা কাছ থেকে চলে এসে সন্ধেবাতি দিচ্ছে। আর পিন্টুদা এনেছে কি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এনেছে দেখো একটু মিষ্টি আর একটু সিঙ্গাড়া নিয়ে এসছে সন্ধেবেলার টিফিন। তো চলো, আমি চা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মেয়ে পাপানকে দেখাচ্ছে, পাপান দেখো কতগুলো লেবু দিয়েছে ৭০ টাকা দিয়ে। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছে বাপ মেয়ের। তো চলো, এখানে মিষ্টি রসগোল্লা বেড়ে নিয়েছি মেয়ের জন্য, আর এই যে সিঙ্গাড়া আর মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে চা করে নিয়েছি। তো এটা আজকে সন্ধ্যের টিফিন হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, এই যে পিন্টুদা প্রসাদ নিয়ে এসছে। তো চলো কি প্রসাদ এনেছে দেখাচ্ছি। তো আমাদের বাড়িতে খালি পার্সেল আসছে কদিন ধরে, খালি খাবার আর খাবার। তো এখানে দেখো 2 প্যাকেট ভেজ বিরিয়ানি, সোয়াবিন টোয়াবিন দেওয়া, আর এখানে আলুর দম, আর এনেছে হচ্ছে ফ্রাইড রাইস। উফ, দারুণ বন্ধুরা, রাতে এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো এর মধ্যে একটা কিছু করে নিতে হবে, তো এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো দেখো ভেজ বিরিয়ানি দারুণ হয়েছিল, বিরিয়ানিটা মনেই হচ্ছিল না এটা ভেজ বিরিয়ানি, সোয়াবিন ভর্তি, আর এই ফ্রাইড রাইসটাও দারুণ হয়েছিল, আর আলুর দমটাও দারুণ হয়েছিল, ফাটাফাটি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা, গুড নাইট।